একজন সন্তান তার বৃদ্ধ বাবাকে একজন মুর্শেদে কামেলের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, উনি হলেন আমার বাবাজান কেবলা। বাবা আশ্চর্য হয়ে গেলেন। আমি ওনার পাশে বসা, বলতেছে কী ব্যাপার বাবা, কী বলতেছো? আমি তোমার বাবা, আবার উনি তোমার বাবা হলো কোন সময়ে? উনি তোমার কীভাবে বাবা হবে? আর তুমি বলছো উনি তোমার বাবাজান কেবলা। তাহলে ছেলে বললেন, বাবা দেখেন, আমি অন্ধকার যুগে ছিলাম, আমি অন্ধকার জগতে ছিলাম, আমি ওনার সান্নিধ্যে এসে আমি আলোকিত হয়েছি। উনি হলেন আমার ইমানি বাবা, উনি হলেন আমার রুহানি বাবা। তখন আমি পাশে বসা, সময় খুব সন্নিক, তাই কথাটা বলতে পারিনি, বাবাকে বোঝাতে পারিনি। ইসলাম ভাইয়েরা, আমাদের মধ্যে অনেকে বলে যে আমার বাবা একজন। তো এটা যে ব্যক্তিটি বলেছেন সেই ব্যক্তি হয়তো না জেনে বলেছেন, সত্য না জেনে বলেছেন। কারণ আমরা যদি বাবা মানে কি, আমাদের সন্তান, আমাদেরকে আমাদের পিতামাতারা জন্ম দিয়েছেন, কিন্তু আক্ষরিক জ্ঞান আমাদেরকে দিতে পারেনি। সেই জন্য একজন শিক্ষকের কাছে দ্বারস্থ আমাদের হতে হয়েছে। আমাদের বাবারা আমাদেরকে শিক্ষকের কাছে নিয়ে গিয়েছেন। আমরা শিক্ষকের কাছে গিয়ে আমরা আলোকিত মানুষ হয়েছি। শিক্ষক হলো আলোকিত মানুষ তৈরির কারিগর। বাবা যেটা দিতে পারেনি, জন্ম দিতে পেরেছে কিন্তু শিক্ষার আলো দিতে পারেনি, সেই জন্য একজন আলোকিত মানুষের কাছে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যেন আলোকিত হতে পারি। শিক্ষকের সান্নিধ্যে গিয়ে আমরা আলোকিত মানুষ হয়েছি। সেই জন্য বলেছেন শিক্ষকের মর্যাদা বাবার চাইতেও বেশি। তাহলে উনি বাবার চাইতে মর্যাদাবান ব্যক্তি। এরপরে যে আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা। তাহলে সেইখানে আদম আলাইহিস সালামকে আমাদের আদি পিতা হিসেবে আমাদেরকে স্বীকার করতে হবে। তাহলে সেখানে একটা পিতা রয়ে গেল। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের মুসলিম জাতির পিতা। তাহলে আমাদের মুসলিম জাতি, সেখানে উনি আমাদের পিতা। এরপরে হলো যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ রজনীতে গেলেন, যখন সকল আম্বিয়া কেরাম সকল মিলে যখন নামাজ, নবী রাসূলগণ মিলে যখন নামাজ ইমামতি করবেন, তখন বলবে নামাজ আদায় করবেন, বলে আজকে এই নামাজে ইমামতি কে করবেন? তো সবাই বলল হযরত আদম আলাইহিস সালামকে, যে আপনি হলেন আদম জাতির পিতা, আপনি নামাজ পড়াবেন। বলতেছে হ্যাঁ, আমি আদম জাতির পিতা, এটা সত্য, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হযরত আদম আলাইহিস সালাম বলেন আমি হলেন আবুল বাশার, মানে মানব জাতির পিতা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাইরুল বাশার, সকল পিতাদের পিতা। দেখেন, নবীজি হলেন সকল পিতাদের পিতা। তাহলে আমরা যে যারা বলে যে আমার পিতা শুধু একজন, তাহলে তারা অন্ধকার জগতে, ভুল জগতে আছি। আমরা সংশোধন হওয়ার প্রয়োজনীয়তা আছে। আমরা আলোকিত মানুষ হতে চাই, আমরা সুন্দর জীবন চাই, আমরা সত্য জিনিস চাই। আসুন আমরা সত্যের পথে চলি, সত্যকে বুঝি, জানি এবং শিখি।